ফাগুনের সাথে বিয়ে ভেঙে ফাগুনের দিদি বিদ্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল রিত। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রিতের সাথে দেখা করতে আসছে বিদ্যা আর ফাগুন, সেই মাফিক বেরিয়েছে বাড়ি থেকে। অন্যদিকে কলেজে কথা বলতে থাকে শ্রাবণ আর রাজদীপ বাবুকে বলে, দেখুন আপনাকে আমি একটা হিসাব ভালোভাবে বুঝিয়ে দিই। অঞ্জলির অ্যাডমিশনের টাকাটা আপনার অফিস থেকেই এসেছে, এটা একদম সত্যি কথা। ঠিক সেই মুহূর্তে রাজদেববাবু তো পুরোপুরি অবাক হয়ে যায়। শর্মিষ্ঠা আর রায়াকে ডাকার চেষ্টা করে। তখনই শ্রাবণ বলে, স্যার আপনি আমার কথাটা দয়া করে মন দিয়ে শুনুন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। ওদেরকে ডেকে কোনো লাভ নেই, আর আপনি এই বিষয়টাকে বাইরে বার করবেন না, কারণ এই বিষয়টাকে যদি আপনি বাইরে বার করেন তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা হবে। সেই জন্যই আমি আপনাকে কথাটা বলছি। দেখুন আপনি বরং যে অ্যাকাউন্ট থেকে টাকাটা এসেছে সেই অ্যাকাউন্টটা একবার দেখে নিন, তাহলেই তো আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর ওই অ্যাকাউন্ট থেকেই আবারও 25 লাখ 30 লাখ টাকা পাঠিয়ে দিন, তাহলে ব্যাপারটা বেশ মাখো হবে। একদিকে ওই রাহুল আগরওয়ালের ভর্তির টাকাটা আর একদিকে অঞ্জলির এই ভর্তির টাকাটা, এই দুটো দিয়েই ওই প্রফেসর বিবিকে যথেষ্ট পরিমাণে কেস খাওয়ানো যাবে। আর একবার যদি আমরা প্রফেসর বিবির ইমেজটা নষ্ট করে দিতে পারি এই ছাত্রমহলে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এরপর শ্রাবণ চলে যায়। রাজদেববাবু বলে, এটা তো একদম ঠিক প্ল্যানই করেছে শ্রাবণ, এখানে ভুলের কিছু নেই, প্ল্যানটা একদম জবরদস্ত আছে। এরপরেই প্রফেসর এসএমকে বাইরে বার করার চেষ্টা করা হয়। তখনই রাজদেববাবু বলে, প্লিজ আপনি এখন বাইরে যান, আমাদেরকে এখানে কাজ করতে দিন। এই বলে এসএমকে বাইরে বার করে দেয়। তখন রাজদেববাবু সিদ্ধান্ত নেয় যেই কথাটা শ্রাবণ বলেছে সেটা একদম অক্ষরে অক্ষরে পালন করবে। অন্যদিকে দেখা যায় যে বিবি আর ফাগুন দুজনা মিলে তো বেরিয়েছে ঋতুর সাথে দেখা করতে আসবে বলে। ঠিক সেই মুহূর্তেই ফোনে কথা বলতে থাকে ঋতু, আর জিজ্ঞেস করে ফাগুনকে যে তোমার দিদি কোথায়। আর দিদির সাথে কথা বলতে থাকে বিদ্যার সাথে, কারণ প্রফেসর বিদ্যা ব্যানার্জির গলাটা খুবই চেনা লাগে ঋতুর। আর বলে, কোথায় আপনি? আমি তো চলে এসেছি। তখনই প্রফেসর বিবি বলে, সামনে এগিয়ে দেখুন একটা নর্মাল কফি শপ আছে, সেখানে ওয়েট করুন, আমরা আসছি। তখন ঋতু বলে, নর্মাল কফি শপ? একটা 5 স্টার হোটেলে গেলে হতো না? তখন প্রফেসর বিবি বলে, দেখুন আমি খুব ছাপোষা সাধারণ মানুষ, আমি খুব সাধারণ জীবনযাপন কাটাতেই না ভীষণ ভালোবাসি, দয়া করে আপনি যদি আসেন তো আমরা যেতে পারি। ঋতু বলে, ওকে আমি আসছি। এর মধ্যেই দেখা যায় শ্রাবণ আর শ্রাবণের এক বন্ধু দুজন মিলে মোটর বাইকে উঠে রীতিমতো ক্যালমা করতে থাকে। অঞ্জলিরা বন্ধুদের গ্রুপ নিয়ে এগিয়ে আসছিল। আর ঠিক সেই মুহূর্তে ইচ্ছে করে শ্রাবণ অঞ্জলির পায়ে এমন জোরে ধাক্কাটা মারে যে অঞ্জলির পায়ে প্রচুর পরিমাণে ব্যথা লাগে। আর অঞ্জলি রাস্তাতেই রীতিমতো লুটিয়ে পড়ে, ব্যথায় ছটপট করতে থাকে। তখনই শ্রাবণকে সবাই মিলে বলে, এটা তুমি কি করলে, কেন করলে? শ্রাবণ বলে, বেশ করেছি, এবারে গিয়ে দেখিয়ে নাও তো হাড়গুলো ঠিকঠাক আছে কিনা, যাও তোমাদের প্রফেসর বিবিকেও ফোন করে ডেকে নাও। এরপরে শ্রাবণ বাইক নিয়ে চলে যায়। অন্যদিকে প্রফেসর বিবি তো যাচ্ছে ঋতুর সাথে দেখা করতে। ঠিক সেই মুহূর্তে প্রফেসর বিবিকে ফোন করে একজন স্টুডেন্ট আর বলে, ম্যাডাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শ্রাবণ ইচ্ছে করে এসে অঞ্জলির পায়ে এমনভাবে আঘাত করেছে যে অঞ্জলির অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর তখনই প্রফেসর বিবি বলে, কি বলছোটা কি, আমি এক্ষুনি আসছি। এরপরে ফাগুন বলে, দিদি তুই কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস দিদি? তখন প্রফেসর বিবি বলে, চিন্তা করিস না, আমি আসছি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, তুই বরং ওনার সাথে কথা বলে একটা ব্যবস্থা করে নে। এই বলেই প্রফেসর বিবি চলে যায়। অন্যদিকে ফাগুন তো আবারও ভেঙে পড়ে আর তার বাবাকে ফোন করে বলে, দিদি আবার আমাকে ঠকিয়েছে, ও আমার সাথে আসলো ঠিকই, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বেরিয়ে চলে গেল, ওর ঋতুর সাথে আর দেখাই করলো না। তখন কাশ্যপবাবু বলে, আমার বড় মেয়ে তো দেখছি আমার ছোট মেয়ের সুখের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, না এটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। এর মধ্যেই ঋতু ফোন করতে থাকে আর বলে, কি ব্যাপার আপনারা কোথায়? ফাগুন বলে, দিদি তো বেরিয়ে গেল, ওর নাকি একটা অ্যাক্সিডেন্টের খবর এসেছে। ঋতু বলে, তাহলে মিট করব কিভাবে? এরপরেই আবারও কাশ্যপবাবু ফোন করতে থাকে আর সেই ফোন রিসিভ করতে ব্যস্ত হয়ে যায় ফাগুন। আর ঋতু তখন সেই সুযোগে ফোনটা কেটে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। এরপরই ফাগুন বলে, বাবা কি করব আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, দিদির জন্যে আজকে এত বড় একটা অঘটন ঘটলো। তখনই পেছনে তাকিয়ে দেখি ঋতুও আর নেই, ঋতুও চলে গেছে। ঠিক সেই মুহূর্তেই কাশ্যপবাবু বলে, এইভাবে মেয়েটা ঠকালো, সব কিছু গণ্ডগোলের মূলে রয়েছে ওই আমার বড় মেয়ে বিদ্যা। এর মধ্যে রাজদেববাবু বাড়িতে চলে যায়, গিয়ে তাড়াতাড়ি করে ল্যাপটপ খুলতে থাকে। রাজদেববাবুর স্ত্রী বলে, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি? রাজদেববাবু বলে, না
আমি এখন কোনোভাবেই খাবো না। এরপর রাজদেববাবু নিজের অ্যাকাউন্ট ডিটেলসটা দেখতে থাকে, অফিসের অ্যাকাউন্ট ডিটেলস, আর সেখানে দেখে যে টাকা তো ট্রান্সফার হয়েছিল, এটা একদম ঠিক কথা। আর জিজ্ঞেস করে সিকিউরিটিকে যে আমি ছাড়া ওই দিন কে এই টাকাটা ট্রান্সফার করেছিল, আমার জানাটা খুব দরকার। এরপর বাড়ির লোকগুলো বলে, কিসের টাকা আর কে ট্রান্সফার করেছে, কিছুই তো বুঝতে পারছি না। রাজদেববাবু বলে, তোমাদেরকে তো বোঝার দরকার নেই, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, তাই তোমাদেরকে আর দয়া করে বুঝতে হবে না। এরপর আবারও সিকিউরিটিকে বলে, ওই অ্যাকাউন্টটা থেকে 25 লাখ টাকা ট্রান্সফার করে দাও প্রফেসর বিবির অ্যাকাউন্টে। ঠিক যেমন যেমন আমি বলেছি তেমন তেমনই কিন্তু করবে, একদম উল্টো পাল্টা কোনো কাজ করবে না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যেই সবাই জিজ্ঞেস করে 25 লাখ টাকা কাকে দেবে আর কেনই বা দেবে, কিন্তু রাজদীপ ব্যানার্জি কিছুই বলতে চায় না আর বলে, যেটা করছি চুপচাপ দেখো, প্রশ্ন করবে না, কারণ প্রশ্ন করা আমি একদমই পছন্দ করি না। এদিকে ঋতু ভাবে, যেভাবেই হোক না কেন ফাগুনের সাথে আমাকে বিয়েটা ক্যান্সেল করতেই হবে, কারণ আমি শুধুমাত্র একজনকেই ভালোবাসি, আর সেটা হলো প্রফেসর। অন্যদিকে দেখা যায় কাশ্যপবাবু ফোন করেছে রাজদেববাবুকে আর বলে, আজকে আপনার ছেলের সাথে আমার মেয়ের মিট হওয়ার কথা ছিল। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার ছেলে কেন আমার মেয়েকে এইভাবে অ্যাভয়েড করছে? এভাবে চলতে থাকলে কি করে আমি ওদের বিয়েটা সুষ্ঠুভাবে দেব? কারণ আমার তো সবসময় মনে হবে যে আপনার ছেলে বোধহয় আমার মেয়েকে আবারও অসম্মান করলো, আমার মেয়েকে অপমান করলো। এটা কি ঠিক হচ্ছে রাজদীপবাবু? আপনি নিজেই বলুন তো। তখন রাজদীপবাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওর সাথে কথা বলে, এমনটা তো করবার ছেলেও নয়, মনে হয় কোনো গণ্ডগোল হয়েছে। কিন্তু কাশ্যপবাবু বলে, যাই হোক না কেন, আমি একটা কথাও শুনতে চাই না, আমি শুধু জানতে চাই কেন ও এরকমটা করছে। আমি কিন্তু আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেবো বলেই সব কিছু একদম রেডি করে রেখেছি, তাই কোনো রকমের ভুল যেন না হয়। রাজদেববাবু বলে, কোনো ভুল হবে না, আমার ছেলের সাথে আপনার বিয়ে হবে, আপনার মেয়ের বিয়ে হবে। কিন্তু কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না ঋতু। তখন ভাবে বিয়ে করলে প্রফেসর বিবিকেই বিয়ে করবে।